কক্সবাজারের উখিয়াত রোহিঙ্গা ক্যাম্পতুন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির আরসার ৬ সন্ত্রাসীকে আটক করা হয়। এই সময় তারার হাসতুন বেশ কিছু হ্যান্ড গ্রেনেড, ওয়াকিটকি, অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। মেয়ার ১৯ তারিখ রবিবার ভোর রাত ৩টার সকাল ৬টা পর্যন্ত ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পর S1 B7 ব্লকর কেড়াতার সীমানার বাইরে গইয়াম বাগানত আর্মড পুলিশ ব্যাটালিয়ন সারাশি অভিযান চালাইরে তারারে আটক করে। বিকালে সংবাদ সম্মেলনত অভিযানের সত্যতা নিশ্চিত গজ্জি ১৪ APBNর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল। থেকে ৪:৪ পর্যন্ত ক্যাম্প ২০ এর ৭ নম্বর ব্লকে অভিযান পরিচালনা করা হয় এবং সেই অভিযানে ৪ জন শীর্ষ সন্ত্রাসী সহ ২টা একনলা বন্দুক, ৪টি ওয়ান শুটার গান, একটি দেশীয় তৈরি SMG সদৃশ্য ওয়ান শুটার গান, দেশীয় তৈরি 4টি হ্যান্ড গ্রেনেড, 5 রাউন্ড রাইফেলের গুলি, 2 রাউন্ড পিস্তলের গুলি, 1 রাউন্ড শটগানের কার্তুজ, 14টি রাইফেলের গুলির খোসা ও 2টি শটগানের কার্তুজের খোসা, হ্যান্ড গ্রেনেডে ব্যবহৃত 2 প্যাকেট লোহার বিয়ারিং বল, 2টি ওয়াকিটকি, 1টি ওয়াকিটকির চার্জার এবং 2টি কিরিচ উদ্ধার করা হয়। অভিযানত গ্রেফতারকৃত লেলদি উখিয়া উপজেলার 17 নম্বর রোহিঙ্গা ক্যাম্পর S81 ব্লকর দিন মোহাম্মদ আমির হোসেন, একই ক্যাম্পর S100 ব্লকর ফজল করিম ওরফুয়া জিয়াউর রহমান, উখিয়া 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পর C4 ব্লকর আব্দুল সালাম ওরফুয়া সৈয়দুল আমিন এবং 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পর A1 ব্লকর বাদশা মিয়ার ফুয়া মোহাম্মদ হারুন। গ্রেফতারকৃত ব্যাকুন মায়ানমারের সশস্ত্র সংগঠন আরসা সদস্য এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানাই 14 APBNর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল। 4 জন আসামি গ্রেফতার করা হয়। এরা হলো আমির হোসেন, তার বিরুদ্ধে হত্যা মামলা সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। জিয়াউর রহমান, তার বিরুদ্ধেও হত্যা সহ একাধিক মামলা রয়েছে। সৈয়দ আমিনের বিরুদ্ধেও মামলা রয়েছে এবং মোহাম্মদ হারুন, সেও একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। পরে গ্রেপ্তারকৃতলর দিয়া তথ্যমতে আরসা সন্ত্রাসীর রাস্তারাত অভিযান চালাইরে 4 হ্যান্ড গ্রেনেড, দেশীয় তৈরি 7 বন্দুক, চার্জার সহ 2 ওয়াকিটকি, 9 গুলি, হ্যান্ড গ্রেনেডত ব্যবহৃত 2 প্যাকেট লোয়ার বল, 2 কিরিচ, দা এবং ফলক হেলমেট উদ্ধার করা হয়। এ বিষয়ে APBN অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল আরো জানাই, এই অভিযানে 14 APBN এর সহ অধিনায়ক আরিফিন জুয়েল মাঠে ছিলেন এবং অংশু কুমার দেব, ক্যাম্প কমান্ডার ইরানি পাহাড়, তিনিও মাঠে ছিলেন এবং এই দুইজন আমার নির্দেশনায় তাদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে এবং তাদেরকে কোর্টে সোপর্দ করা হবে। 14 রাউন্ড গুলি করতে হয়েছে, তারাও গুলি ওপেন করেছে, আমরাও গুলি ওপেন করেছি তাদেরকে লক্ষ্য করে এবং 14 রাউন্ড গুলি ওপেন হয়েছে এবং একজন পুলিশ সদস্য সামান্য আহত। C+ চট্টগ্রাম।